শ্রাবণ মাস স্পেশাল আরও একটি ভিডিও আপনাদের সামনে। ধুতুরা এবং আকন্দ ফুল কেন মহাদেবের সবচেয়ে প্রিয় একটি ফুল? শিবপুরাণে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এবং আধ্যাত্মিকতার রহস্যে কি বলা আছে চলুন জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, হর হর মহাদেব বন্ধুরা। আমরা সবাই জানি গোলাপ, পদ্ম বা জুঁই ফুলের চেয়েও ধুতুরা এবং আকন্দ ফুল মহাদেবের পুজোয় বেশি নিবেদন করা হয়। তো চলুন আজকে বিস্তারিতটি জানবো। বিস্তারিততে আমরা এই ভিডিওর সমস্ত পুরাণ তথ্য, পুরাণ কাহিনী জানবো। হর হর মহাদেব। চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করব। আর আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি দিব্য চেতনা চ্যানেলের পক্ষ থেকে। দিব্য চেতনা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম জানিয়ে আরও একটি শ্রাবণ স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি আপনাদের সামনে তুলে ধরি এবং আজকের ভিডিওর এই পুরাণ কথায় কি জানার মতন বিষয় রয়েছে সেটিও সম্পূর্ণ ভিডিওটি দেখব। তো আগেই বলে নেই, কারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দ্বিতীয়, আজকের এই ভিডিওটি দেখে আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না এবং একটি লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। চলুন আজকের ভিডিওটি শুরু করি বন্ধুরা। আমরা সবাই জানি মহাদেবের প্রিয় ফুলের মধ্যে যে ধুতুরা আর আকন্দ ফুলকে রাখা হয়, কিন্তু কেন? এমনই সাধারণ, এমনকি বিষাক্ত উদ্ভিদ কেন মহাদেবের প্রিয় বলে মানা হয়? আজকের ভিডিওটিতে জানব পুরাণ প্রচলিত বিশ্বাস এবং আধ্যাত্মিকতার ব্যাখ্যা আলোকে এই রহস্য। ধুতুরা ও আকন্দের পরিচয়। ধুতুরা ও আকন্দ দুটি এমন উদ্ভিদ যা সাধারণত বনে জঙ্গলেই সহজেই জন্মায়। এগুলি খুব দামি নয়, তবুও শিব পূজায় বিশেষ গুরুত্ব পেয়েছে। এখানে লুকিয়ে আছে একটি গভীর বার্তা। প্রচলিত কাহিনী, সমুদ্র মন্থনের সময় যখন হালাহল বিষ বের হয় তখন দেবতা এবং অসুররা আতঙ্কিত হয়ে পড়েন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী বিশ্ব রক্ষার জন্য মহাদেব সেই বিষ পান করেন এবং নীলকণ্ঠ নামে পরিচিত হন। এই ঘটনার সঙ্গে যুক্ত লোকবিশ্বাসে বলা হয় শীতল প্রকৃতির ধুতুরা এবং আকন্দ মহাদেবকে নিবেদন করার রীতি জনপ্রিয় হয়ে ওঠে ওই সময়ের পর থেকেই। আধ্যাত্মিকতার অর্থে যেটি বলা হয়, মহাদেব কখনো ব্যহিক আড়ম্বর চান না। তিনি সহজ, সাধারণ এবং নির্মল ভক্তিকে বেশি মূল্য দিয়ে থাকেন। ধুতুরা এবং আকন্দ আমাদের শেখায় ঈশ্বরের কাছে দামি উপহার নয়, শুদ্ধ মনেই সবচেয়ে বড় নিবেদন করা যায়। ধুতুরার প্রতীক হিসেবে ও প্রতীকী অর্থ কী? ধুতুরা বিষাক্ত হলেও তার ফুল অত্যন্ত সুন্দর। এটি আমাদের শেখায় জীবনে খারাপ প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে ভালোকে প্রকাশ করতে হয়। আকন্দ ফুলের তাৎপর্য, আকন্দ কঠিন পরিবেশও কিন্তু বেড়ে ওঠে। এটি ধৈর্য, সহনশীলতা এবং প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার প্রতীক। এই কারণেই অনেক ভক্ত এর মধ্যেও মহাদেবের বৈরাগ্য এবং শক্তির প্রতীক খুঁজে পান। পূজার সময় কিভাবে নিবেদন করবেন? প্রচলিত রীতি অনুযায়ী পরিষ্কার ফুল নিবেদন করুন। ওম নমঃ শিবায় জপ করতে করতে অর্পণ করুন। ফুলের সঙ্গে বেলপাতা, জল এবং ভক্তি নিবেদন করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আন্তরিকতা। একটি গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা, শিবপুরাণে ধুতুরা এবং আকন্দের সব আচার বিধি বিস্তারিতভাবে নির্দিষ্ট নেই। আজকের ভিডিওটিতে বলা অনেক বিষয় প্রচলিত বিশ্বাস, লোকাচার এবং আধ্যাত্মিকতার ব্যাখ্যার উপর ভিত্তি করেই তুলে ধরা হয়েছে। উপসংহার হিসেবে আজ আমরা জানলাম ধুতুরা কেন মহাদেবের সঙ্গে যুক্ত, আকন্দ ফুলের প্রতীকী অর্থ, ভক্তির আসল মূল্য কি। মহাদেব আমাদের শেখায় সত্যিকারের ভক্তি হৃদয়ে থেকে আসে, ব্যহিক জাঁকজমকে নয়। আজকের ভিডিওটি এখানেই শেষ করব বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং আমাদের দিব্য চেতনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার নতুন একটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। চলুন ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতন সকলকে এখানেই বিদায় জানাবো। হর হর মহাদেব।